السلام عليكم ورحمة الله. الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وبرهانه التوحيد। সকলে জবান খুলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লান ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ولكن يناله التقوى منكم. وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. اللهم محمد وعلى آل سيدنا। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আল্লাহুম্মা وعلى آل سيدنا। الحمد لله
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ও মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ শ্রবণরত আমার সম্মানিত যুবক বন্ধুরা, বেরাদান ইসলাম, মাইকের আওয়াজ শ্রবণরত আমার মা এবং বোনেরা, সকলকে পবিত্র জুমা বারের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিটি জুমার ন্যায় এই জুমায় তার ঘরে আসার এবং বসার তৌফিক দিলেন। এজন্য আমরা খুশি না বেজার? সকলে জবান খুলে বলতে হবে খুশি না বেজার? আসুন খুশি হয়ে থাকলে সেই মহান মনিবের দরবারে সমবেত কণ্ঠে একটু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো শোনার এবং পরিপূর্ণ আমল করার মতো তৌফিক দান করুন বলি আমিন। আমাদের সামনে আসতেছে আগামীকাল পবিত্র ঈদ উল জোহা অথবা ঈদুল আজহা, যেটাকে বলা হয় কোরবানির ঈদ, গরু জবেহ করার ঈদ। আমরা খুশি না বেজা? কথা বলেন, খুশি না বেজা? ঈদ মানেই হলো খুশি। আর জোহা আজহা মানে কোরবানি করার, পশু কোরবানি করার ঈদ আমাদের সামনে আসতেছে। তো আমরা আগামীকাল এই বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমরা সরাসরি চলে যাচ্ছি কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সময় কথা বলবো আমাদের সকলকে কথাগুলো বোঝার মতো তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন বলেন, আমার নিকট তোমাদের কোরবানির পশুর গোশত এবং রক্ত কিছুই পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, এর মধ্য দিয়ে তোমাদের খোদাবিধি তাকওয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, মক্কার জমিনে সাহাবায়ে কেরাম মুসলমানেরা এই আয়াত নাজিল হওয়ার পূর্বে কোরবানি করে। তারা কোরবানির পশুর রক্ত এবং গোশত কাবার চতুর্পাশে দেয়ালে লাগিয়ে দিতেন যে আল্লাহ তোমার জন্য কোরবানির পশু এবং রক্ত রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, না, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, লুহুমুন মানে গোশত, ওয়ালা দিমাউহা, দিমাউন মানে রক্ত, তোমাদের গোশত এবং রক্ত এগুলা কিছুই আল্লাহর দরবারে পৌঁছে কি পৌঁছে? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া, তোমাদের খোদাবিধি, তোমাদের পরহেজগারি, তোমাদের মনের নেক নিয়ত পৌঁছে যায় কার কাছে? আল্লাহ তাআলা আমাদেরকে নেক নিয়ত হিসাবে কবুল করুক বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমি গত 2 জুমা আগে আপনাদের সামনে দীর্ঘ সময় নিয়ে কথা বলতেছিলাম যে ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে 5টি বিষয়ে পরীক্ষা করেছিলেন। কয়টি বিষয়ে? 5টি বিষয়ে উত্তীর্ণ হওয়ার পর ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ ইব্রাহিমকে গোটা জাতির জন্য লিডার অফ দা ওয়ার্ল্ড, গোটা বিশ্বের নেতা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো আমি 4টা পরীক্ষার কথা বলেছিলাম। 5 নম্বর 5ম নম্বর শেষ যে পরীক্ষাটা আল্লাহ তাআলা ইব্রাহিমের কাছ থেকে নিয়েছিলেন, আল্লাহ বলেন, ও ইব্রাহিম, তুমি তো 4টা পরীক্ষা উত্তীর্ণ হয়েছ, এবার শেষ পরীক্ষা তোমার কাছে আমি যেটা নিতেছি, তোমাকে আমি যে সন্তান দান করেছি 83 বছর বয়সের সময়, ইসমাইল, তুমি ওই ইসমাইলকে আমার জন্য কুরবানি করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ঘোষণা করেছেন কে? নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ বলতে দেরি সঙ্গে সঙ্গে ইসমাইলকে শুইয়ে গলার উপর ছুরি চালাতে ইব্রাহিম নবী কিঞ্চিত পরিমাণ দেরি করলেন না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এসেছে, দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে এসেছে, একদা সাইয়েদনা ইব্রাহিম নবী আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য 1000 বকরি, 300 গরু, 100 উট আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম নবী বলেন, আমার কাছে
কোরবানি করার মতো অবশিষ্ট আর কিছুই নেই। এই মুহূর্তে যদি আমার নিকট আমার কোনো সন্তান থাকতো, তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর নৈকট্যতা হাসিলের জন্য, আল্লাহর রেজামন্দি লাভ করার জন্য আমি আমার সন্তানটিকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতাম। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম নবী কার সন্তুষ্টির জন্য? একটু মনোযোগ লাগবে, একটু অ্যাক্টিভ হন। ইব্রাহিম নবী আল্লাহর সন্তুষ্টির জন্য 1000 বকরি, 300 গরু এবং 100 উট কোরবানি করেছিলেন। কার রাস্তায়? কোরবানি করার পর আল্লাহকে বললেন, আল্লাহ এই মুহূর্তে আমার কাছে কোরবানি করার মতো আর কিছুই নেই। যদি আমার নিকট কোনো সন্তানও থাকতো তাহলে কোরবানি করে দিতাম। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। প্রিয় ভাইয়েরা আমার, খুব অ্যাক্টিভ হওয়া লাগবে। ইব্রাহিম নবী কিছু সময় অতিবাহিত হবার পর সাইয়েদনা ইব্রাহিম এই মান্যতের কাছে কথা বলে গেলেন। আল্লাহ তাআলাকে বললেন, ওগো আল্লাহ, আল্লাহর কসম, এই মুহূর্তে যদি আমার নিকট কোনো সন্তান থাকতো তাহলে তোমার সন্তুষ্টির জন্য আমি সন্তানটাকে তোমার রাস্তায় কোরবানি করে দিতাম। কিছু সময় অতিবাহিত হবার পর আল্লাহর নবী ইব্রাহিম এই মান্যতের কথা ভুলে যান এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি সন্তান চাইতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর বয়সে সন্তান চাইতে আরম্ভ করলেন? 82 না, মানে বিয়ে হওয়ার পর থেকে আল্লাহর কাছে সন্তান চাইতে আরম্ভ করেছেন, কিন্তু সন্তান হতেছে না, হইতেছে না। এক সময় আল্লাহর নবী ইব্রাহিম বাইতুল মুকাদ্দাসকে সামনে নিয়ে 83 বছর বয়সের সময় আল্লাহর নিকট দোয়া করতেছেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, সাইয়েদনা ইব্রাহিম 83 বছর বয়সে বাইতুল মুকাদ্দাসকে সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ওগো আমার রব, ওগো আমার প্রভু, তুমি আমাকে একটা নেককার, ধৈর্যশীল এবং সহনশীল একটা সন্তান দান করে দাও। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যাও ইব্রাহিম, তোমাকে আমি নেককার, সহনশীল, ধৈর্যশীল একটি সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম নবী আল্লাহর কাছে যখন বাইতুল মুকাদ্দাসকে সামনে নিয়ে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ তুমি আমাকে একটা নেককার, সহনশীল, ধৈর্যশীল একটি সন্তান দান করো। আল্লাহর নিকট দোয়া করতে দেরি, আল্লাহ সাথে সাথে ফাবাশশারনাহু, আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন, বিগুলামিন হালিম, এমন একটি সন্তান, নেককার, সহনশীল, ধৈর্যশীল, ভদ্র এবং গম্ভীর্যমান একটি সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখান থেকে আমরা জানতে পারলাম এই পৃথিবীর জমিনে আমাদের যাদের সন্তান নাই, সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আর জোরে বলেন কে? কোন বাবা সন্তান দিতে পারে না, কোন পীর সন্তান দিতে পারে না, কোন গণক্ষণকার সন্তান দিতে পারে না। আল্লাহ যদি ইব্রাহিম নবীকে 83 বছর বয়সের সময় দোয়া কবুল করে সন্তান দেওয়ার মতো ক্ষমতা যদি আমার আল্লাহর থাকে, আপনার আমার যত বছর বয়স হোক, আল্লাহর নিকট যদি আমরা প্রার্থনা করার মতো করতে পারি যে আল্লাহ ইব্রাহিম নবীকে 83 বছর বয়সের সময় সন্তান দেওয়ার মতো ক্ষমতা আছে, ওই আল্লাহ আপনাকে আমাকে সন্তান দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহর ক্ষমতা লোপ পেয়ে গেছে? তো বলেন না, ক্ষমতা আছে না নাই? ইব্রাহিম নবীকে 83 বছরের বয়সের সময় যদি সন্তান দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর থাকে, আপনার আমি বিয়ে করার পরে 5 বছর 10 বছর অতিবাহিত হলেই আর নাই, স্ত্রী আর রাখা যাবে না, তাকে পরিবর্তন করে আরেকটা বিয়ে করতে হবে সন্তানের জন্য। না, দরকার নেই। আপনি ধৈর্য ধারণ করুন, সবর এখতিয়ার করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন, সন্তান দান করবেন কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক বলি আমিন। প্রিয় ভাইয়েরা, সন্তান এবার যখন দুনিয়ার জমিনে আসলো, ধীরে ধীরে বড় হতে আরম্ভ করলো। ইব্রাহিম নবী যে আল্লাহর কাছে মান্নত করেছিলেন
ওই মান্যতের কথা তিনি ভুলে গিয়েছেন। কি আপনাদের মনোযোগ আছে না গেছে? সবাই তো বৃষ্টি পায়ে জীবইতেছেন, একটু অ্যাক্টিভ হন, আমার দিকে তাকান। বৃষ্টি একটু ঘুম আসারই কথা, একটু আমার দিকে তাকান খুব মনোযোগ সহকারে, যে কিভাবে ইব্রাহিম নবী প্রাণ প্রিয় পুত্র সাইয়েদনা ইসমাইলকে জবাই করেছিলেন, কোরবানি করেছিলেন। আমরাও ইব্রাহিম নবীর সুন্নত আজও পৃথিবীর জমিনে বাস্তবায়িত করি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কোরআন কারীম বলেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, সন্তান যখন পিতার সাথে চলাফেরার বয়সে উপনীত হলো। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে সন্তানের বয়স 7 কিংবা 9 বছর বয়সে যখন পরিণত হলো, এবার আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। সন্তানের বয়স যখন 7 থেকে 9 বছর বয়সে পরিণত হলো, এবার আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হতে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইসমাইল নবীর কাছে পরীক্ষা নেবেন, ইব্রাহিম নবীর কাছে পরীক্ষা নেবেন ইসমাইলকে কুরবানি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, শুরু হয়ে গেল এবার পরীক্ষার পালা। মাজালিসুল আবরার কিতাবের মধ্যে এসেছে সাইয়েদনা ইব্রাহিম প্রথম রাত্রে যখন ঘুমিয়ে গেলেন, এবার কে যেন তাকে বলল, গো আল্লাহ নবী ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার কাছে যেই মান্যত করেছো, তুমি তোমার মানতকে পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম নবী ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পর সকালবেলা ঘুম থেকে যখন জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পর এবার চিন্তা ভাবনা করতেছে স্বপ্নটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাকি শয়তানের পক্ষ থেকে। এই জন্য এই দিনটাকে বলা হয় ইয়াউমুত তারবিয়া তথা চিন্তা ভাবনার দিন। এই দিনটা ছিল জিলহজ মাসের 8 তারিখ। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মিশকাতুল আনওয়ার নামক কিতাবের মধ্যে এসেছে সাইয়েদনা ইব্রাহিম প্রথম রাত্রে স্বপ্ন দেখার পর সকালবেলা ঘুম থেকে উঠে একটা আর দুইটা নয় 100 বকরি আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, কত বকরি কোরবানি করছে? ওই তো ওরা দুইজন পালা শিখ দিয়া বইছে। ফুটি শিখ দিয়া বসলে যদি জরুরি আসে, উঁচু কি থাকবে? কথা বলেন, উঁচু থাকবে? থাকবে না। যত বললাম যে আল্লাহর বান্দারা সামনের কাতার কেউ ফাঁকা রেখে পিছনে বসেন না, এই কথাটা আমি বুঝাইতে পারলাম না। সামনের কাতার ফাঁকা রেখে পিছনে বসে থাকে, সামনের কাতারটা পূরণ করে বসেন। ভাই দয়া করে আল্লাহর বান্দারা সামনের কাতারটা খালি না রেখে পূরণ করে বসার জন্য অনুরোধ করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদের আদব রক্ষা করে বসার মতো তৌফিক দান করুক, বলি আমিন। ইব্রাহিম নবী প্রথম রাত্রে স্বপ্ন দেখার পর সকালবেলা ঘুম থেকে উঠে 100 মোটা তাজা বকরি কোরবানি করলেন। কার কাছে? প্রিয় ভাইরা আমার, এবার বকরি কোরবানি করার পর আসমান থেকে এক খণ্ড অগ্নিশিখা এসে ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে যেই কোরবানি করেছেন কোরবানিগুলো জ্বালিয়ে পুড়িয়ে নিয়ে গেল, কোরবানিগুলো খেয়ে ফেলল। সাইয়েদনা ইব্রাহিম মনে করলেন আমার কোরবানি কবুল করে নিয়েছেন কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাইয়েদনা ইব্রাহিম দ্বিতীয় রাত্রে যখন আবার ঘুমিয়ে গেলেন, এবার কে যেন তাকে বলেন, ও ইব্রাহিম, তুমি তোমার মানতকে পূর্ণ করে দাও। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম নবী সকালবেলা ঘুম থেকে উঠে এবার বুঝতে পারলেন এটা শয়তানের কাছ থেকে স্বপ্ন নয়, এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই স্বপ্নটা দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওই দিনটাকে বলা হয় ইয়াউমুল আরাফা তথা পরিচয় লাভের দিন, যেই দিন সমস্ত হাজিরা মিনা প্রান্তরে যাবেন, সমস্ত হাজিরা যাবেন আরাফার ময়দানে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওই দিনটি ছিল ইয়াউমুল আরাফা তথা পরিচয় লাভের দিন। সকালবেলা ইব্রাহিম নবী বুঝতে পারলেন যে এই স্বপ্নটি আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে। অতএব আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তিনি জিলহজ মাসের 9 তারিখ, আজকে কয় তারিখ? কথা বলেন 9 তারিখ। আজকে কত তারিখ? এই জিলহজ মাসের 9 তারিখ সকালবেলা আল্লাহর সন্তুষ্টির জন্য 100 মোটা তাজা উট আল্লাহর রাস্তায় জবেহ করে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? প্রিয় ভাইয়েরা, আমাদের একটা উট কেনার মতো ক্ষমতা কি কারো আছে?
কথা বলেন আছে? আমরা তো দূরের কথা, বড় বড় রাজা প্রজারাও উট দিয়া কুরবানি দিতে পারে না। গত কয়েকদিন আগে দেখলাম গাবতলির হাটে একটা উট এসেছে, তো মোটামুটি সাংবাদিকেরা জিজ্ঞেস করতেছে যে ভাই এই উটের দাম কত, কোথা থেকে আনলেন? তখন তিনি বলেন যে পাকিস্তান থেকে এই উট এনেছে। দাম কত? এটার দাম হলো 28 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলেন। কত টাকা? একটা উটের দাম 28 লক্ষ টাকা। ইব্রাহিম নবীর এত সম্পত্তি ছিল, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য 100 মোটা তাজা উট স্বপ্ন দেখার পর জিলহজ মাসের 9 তারিখ ভোরবেলা আল্লাহর সন্তুষ্টির জন্য 100 উট কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 100 উট কুরবানি করার পর এবার ইব্রাহিম নবী দেখলেন আসমান থেকে এক খণ্ড অগ্নিশিখা এসে এরপরে কুরবানিগুলো জ্বালিয়ে পুড়িয়ে নিয়ে গেল, কুরবানিগুলো খেয়ে ফেলল। সাইয়েদনা ইব্রাহিম মনে করলেন আমার কুরবানি কবুল করে নিয়েছেন কে? আর জোরে জবান খুলে বলেন কে? প্রিয় ভাইরা আমার, সাইয়েদনা ইব্রাহিম মনে করলেন আমার কুরবানি তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এবার দ্বিতীয় রাত্রে তিনি প্রাণ প্রিয় সন্তান ইসমাইলকে কোলে নিয়ে রাতের বেলায় যখন ঘুমিয়ে গেলেন, এবার গভীর রাত কে যেন ইব্রাহিমকে বলে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আল্লাহ পাক আপনাকে আপনার পুত্র ইসমাইলকে জবাই করার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, তৃতীয় রাত্রে কে যেন ইব্রাহিম নবীকে বলে, ও আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যে কুরবানি করেছেন এটাতে আপনার মানত পূর্ণ হয় নাই। আপনি মানত করেছিলেন আপনার সন্তান থাকলে কুরবানি করবেন কার কাছে? অতএব আল্লাহ আপনাকে আপনার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করার জন্য নির্দেশ করতেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে পুত্র কুরবানি করার জন্য আল্লাহ কি নির্দেশ করেছিলেন? কথা বলেন, করেছেন কোনো সময়? না। শুধু গরু কুরবানি অথবা গরু, ছাগল, ভেড়া, মহিষ আদরের বস্তু কুরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন। এরপর আমাদের অবস্থা এমন, ভালোটার কাছে যাই না, যেটার দাম কম সেটার কাছে যাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বস্তু দিয়ে, উত্তম প্রাণী দিয়ে কুরবানি করার মতো তৌফিক দান করুক, বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, ইব্রাহিম নবী স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে এবার ছেলেকে কোলে তুলে নিলেন। ঘুমের মধ্যে প্রাণপ্রিয় সন্তান ইসমাইলকে জড়িয়ে ধরে এবার কান্না করতে আরম্ভ করে দিলেন। মনে মনে বললেন, আরে আল্লাহ, তুমি আমাকে 83 বছর বয়সের সময় সন্তান দান করেছ, এবার এই সন্তানকে কুরবানি করার জন্য বলেছ, তোমার ওয়াদার আমার পালন করতেই হবে। প্রিয় ভাইরা আমার, সকালবেলা ইব্রাহিম নবী ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পর এবার বুঝতে পারলেন এই স্বপ্নটি আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জন্য এই দিনটি ছিল আল্লাহ তাআলার সাথে সান্নিধ্য অর্জন করার দিন। এই দিনটি ছিল জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসের 10 তারিখ সকালবেলা আল্লাহ নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাণপ্রিয় স্ত্রীর কাছে গিয়ে বললেন, ও প্রিয়তমা স্ত্রী আমার সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও, তাকে নিয়ে আমি দাওয়াতের উদ্দেশ্যে রওনা করব। প্রিয় ভাইরা আমার, গত কয়েক জুমা আগে আমি বলেছিলাম আল্লাহ নবী সাইয়েদনা ইব্রাহিম, ইসমাইল এবং বিবি হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বনবাস দিয়ে এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? জনমানবহীন প্রান্তর, যেখানে কোনো মানুষ নাই, কোনো গাছপালা নাই, কোনো কিছুই ছিল না। আবার আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়ে যখন গেল, এবার ইব্রাহিম নবী প্রিয়তমা স্ত্রীর কাছে গিয়ে বলল, ও প্রাণ প্রিয়তমা স্ত্রী আমার, তোমার সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি তাকে নিয়ে দাওয়াতের উদ্দেশ্যে রওনা করব। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাইয়েদনা ইব্রাহিম যখন গিয়ে স্ত্রীর কাছে কথা বলল, সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে আসলেন। এসে দেখেন একজন মানুষ দাঁড়িয়ে আছে, তিনি তাকে ইতিপূর্বে কখনো দেখে নাই। সাইয়েদনা ইসমাইল একবার বাবার দিকে তাকায়, আবার ঘরের মধ্যে তাকায়। আল্লাহর নবীর স্ত্রী সাইয়েদাতুনা হাজারের কাছে ইব্রাহিম নবীর একটা পোশাক ছিল, একটা জামা ছিল। সাইয়েদাতুনা হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর জন্য কান্না করতেন এবং ওই জামাটা নিয়ে সব সময় চুমো খেতেন, জামাটাকে খুব মহব্বত করতেন।
সাইয়েদনা ইসমাইল এই দৃশ্য দেখার পর একবার সাইয়েদনা ইব্রাহিমের দিকে তাকায়, আবার ওই জামাটার দিকে তাকায়। তাকিয়ে দেখে ঘরের মধ্যে যে জামাটা রয়েছে ওই জামাটার সাথে সাইয়েদনা ইব্রাহিমের জামার সঙ্গে মিল রয়েছে। সাইয়েদনা ইসমাইল চোখের পানি ছেড়ে দিয়ে মাকে বলে, ও মা, বাইরে যেই লোকটা দাঁড়িয়ে আছে ও মা, ওই ব্যক্তির জামার সাথে ঘরের মধ্যে যেই জামাটা নিয়ে তুমি সারাদিন কান্না করতা ওই জামাটার সাথে তো মিল রয়েছে ও মা, উনিকে। প্রিয় ভাইরা আমার, সাইয়েদাতুনা হাজার চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, এরে আমার সন্তান, যার জন্য তুমি দীর্ঘ সময় পর্যন্ত বছরের পর বছর পর্যন্ত অপেক্ষা করেছ, উনি তোমার সেই সন্তান, তুমি তোমার সেই পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সাইয়েদনা ইসমাইল দৌড়িয়ে এসে বাবার কোলে উঠলেন। ওই দিক দিয়ে ইব্রাহিম নবী তার প্রাণ প্রিয় স্ত্রী হাজারকে বললেন, তাকে সুন্দর করে জামা পরিয়ে দাও, আমি তাকে নিয়ে দাওয়াতে যাব। এবার সাইয়েদাতুনা হাজার স্বামীর অর্ডার পালন করতে গিয়ে ইসমাইল নবীকে সুন্দর করে সাজিয়ে দিলেন। তার সমস্ত শরীরের মধ্যে তোল মেখে দিলেন। কিতাবের মধ্যে এসেছে চুল আশ্রিয়ে তাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে বাবার সাথে দিয়ে দিলেন। প্রিয় ভাইরা আমার, এই যে রহস্যগুলো চলতেছে, পরীক্ষাটা কার? আরো জোরে জবান খুলে বলেন কার? কিন্তু সাইয়েদাতুনা হাজার এই ব্যাপারে কিছুই জানে না, কারণ স্বামী এসে বলেছে তাকে দাওয়াতের উদ্দেশ্যে নিয়ে যাবে। এই জন্য তিনি সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিয়ে এবার দাওয়াতের উদ্দেশ্যে স্বামীর সাথে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাপ বেটা মিলে সাইয়েদনা ইব্রাহিম এবং ইসমাইল মিলে যখন রওনা করলেন, এবার ইসমাইল নবী দীর্ঘ বছর পর যখন পিতাকে পেলেন, তার মনের অবস্থা কেমন হতে পারে সেটা আপনি বুঝতেই পারেন। ইসমাইল আলাইহিস সালাম বাবার সামনে সামনে দৌড়াদৌড়ি করে, আর ইব্রাহিম নবী পিছনে পিছনে হাঁটতে আরম্ভ করলেন। এবার শয়তান তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য এত অধিক পরিমাণ ব্যস্ত হয়ে গেলেন। তাফসীরের কিতাব প্রমাণ করে শয়তান ইতিপূর্বে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এত অধিক পরিমাণ ব্যস্ত হন নাই। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, শয়তান সাইয়েদনা আদম এবং মা হাওয়াকে জান্নাত থেকে বহিষ্কৃত করার পর এ যাবৎ পর্যন্ত বহু চেষ্টা করেছে, কোনো মানুষকে আর ধোঁকায় ফেলতে পারে নাই। কিন্তু যখন ইব্রাহিম নবী তার প্রিয় সন্তান ইসমাইলকে নিয়ে রওনা করলেন, মিনা প্রান্তরে গিয়ে তাকে জবাই করবেন, কিতাবে আসছে শয়তান এই দিন এত অধিক পরিমাণ ব্যস্ত হয়ে গেলেন অন্য মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, এত অধিক পরিমাণ শয়তান আর কখনো ব্যস্ত হয়ে যায়নি। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। শয়তান আমাদের জন্য শত্রু না বন্ধু? আরো জোরে বলেন শত্রু না বন্ধু? আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। প্রিয় ভাইরা আমার, এবার শয়তান সরাসরি চলে আসতো সাইয়েদনা ইব্রাহিম নবীর কাছে। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ইব্রাহিম নবীর কাছে এসে বলে, ও সাইয়েদনা ইব্রাহিম, দেখো কত সুন্দর তোমার সন্তান, কত সুন্দর তার চেহারা, কত সুন্দর গোলাকার তার বডি কানেকশন, এত সুন্দর সুন্দর সন্তানটাকে তুমি কিভাবে জবাই করবা? সাইয়েদনা ইব্রাহিম বলেন, আমি আল্লাহ তাআলার কাছ থেকে আদিষ্ট হয়েছি। এবার শয়তান সাইয়েদনা ইব্রাহিম নবীকে প্রতারণায় ফেলতে পারলেন না, তিনি সরাসরি চলে গেলেন সাইয়েদাতুনা হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইসমাইল নবীর মায়ের কাছে গিয়ে বলল, ও হাজেরা, তুমি ঘরে বসে আছো, অথচ তোমার প্রাণ প্রিয় স্বামী, তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জবাই করার জন্য মিনা প্রান্তরে নিয়ে চলছে। সাইয়েদাতুনা হাজার বললেন, কোন বাবা তার সন্তানকে জবাই করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? বরংস তিনি একজন নবী, নবী হয়ে তার সন্তানকে জবাই করতে পারে না, এটা মিথ্যা কথা। শয়তান বলল, না না, আমি মিথ্যা কথা বলি না, এটা সত্য কথা। আল্লাহর নবীর স্ত্রী সাইয়েদাতুনা হাজার বললেন, কি জন্য, কোন উদ্দেশ্যে তিনি তার প্রাণপ্রিয় কলিজার টুকরা সন্তানকে জবাই করবেন? 1 বছর আর 2 বছর নয়, দীর্ঘ 83 বছর অপেক্ষার পর আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন। এই সন্তানকে তিনি কোন উদ্দেশ্যে জবাই করবেন? শয়তান বলল, তোমার স্বামী নাকি আল্লাহ তাআলা নাকি তাকে সন্তান জবাই করার জন্য নির্দেশ দিয়েছেন। প্রিয় ভাইরা আমার,
ইব্রাহিম নবীর স্ত্রী সাইয়্যিদাতুনা হাজার কত সুন্দর জবাব দিলেন। যেই সন্তান আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন, আল্লাহ যদি আবার সন্তানকে জবাই করার জন্য নির্দেশ করেন, এটা তো সবচাইতে ভালো কথা। তাই আমার সন্তান তো দূরের কথা, আমি নিজেও আল্লাহ তাআলার বিধানের কাছে, আল্লাহ তাআলার নির্দেশের কাছে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, চিন্তা করছেন কত বড় কঠিন পরীক্ষা। শয়তান এসে মা হাজারকে বলল, হাজেরা তুমি ঘরে বসে আছো, অথচ তোমার স্বামী তোমার সন্তান ইসমাইলকে জবাই করার জন্য কোথায় নিয়ে যাচ্ছে? সকলে একটু কথা বলেন, ভাই কোথায়? সাইয়্যিদাতুনা হাজার বলল, কি জন্য তিনি তার সন্তানকে জবাই করবেন? শয়তান বলল, ইব্রাহিম নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়েছে যে তিনি তার সন্তানকে জবাই করার জন্য নির্দেশ দিয়েছেন। সাইয়্যিদাতুনা হাজার বলল, যে সন্তান আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহ যদি তাকে আবার জবাই করার জন্য নির্দেশ করেন, এর চাইতে উত্তম আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। অতএব আমার সন্তান তো ভালো কথা, আমি নিজেও আল্লাহ তাআলার নির্দেশের কাছে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান এবার ইব্রাহিমকে প্রতারণা ফেলতে পারলেন না, ইসমাইল হাজারকে তার মাকেও প্রতারণায় ফেলতে পারলেন না। এবার শয়তান খুশি না বেদার? কথা বলেন, খুশি না বেদার? প্রিয় ভাইরা আমার, শয়তান এবার সাইয়েদনা ইব্রাহিম এবং সাইয়্যিদাতুনা হাজার কাউকে প্রতারণায় যখন ফেলতে না পারলেন, এবার সরাসরি চলে গেলেন ইসমাইল নবীর কাছে। সাইয়েদনা ইসমাইলকে গিয়ে বললেন, ও ইসমাইল, তুমি কত সুন্দর লাফালাফি করছো, অথচ তুমি কি জানো তোমার প্রাণ প্রিয় বাবা সাইয়েদনা ইব্রাহিম তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সাইয়েদনা ইসমাইল সুন্দর করে খেলাধুলা করছেন আর বলছেন, আমার বাবা আমাকে দাওয়াতে নিয়ে যাচ্ছেন। শয়তান বললেন, না না, তোমার বাবা তোমাকে দাওয়াতে নিয়ে যাবে না। তোমার বাবার কোমরের মধ্যে রশি এবং ছুরি রয়েছে, তোমাকে মিনা প্রান্তরে নিয়ে রশি দিয়ে শক্ত করে বেঁধে এরপরে তোমাকে ছুরি দিয়ে জবাই করবেন। সাইয়েদনা ইসমাইল বললেন, কি জন্য, কোন উদ্দেশ্যে আমার বাবা আমাকে জবাই করবেন? শয়তান বলল, তোমার বাবা স্বপ্নে দেখেছে আল্লাহ নাকি তোমাকে জবাই করার জন্য নির্দেশ দিয়েছেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে মহাব্বতে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ইসমাইল কত সুন্দর জবাব দিলেন। ছোট্ট ছেলে ইসমাইল ইমানি চেতনায় এত সুন্দর জবাব দিলেন। সাইয়েদনা ইসমাইল বলেন, আল্লাহ তাআলার নির্দেশের কাছে আমি আমার মাথা নত করে দিলাম। এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে যে জীবন আমার আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেমন স্বামী তেমন স্ত্রী তেমন সন্তান পৃথিবীর জমিনে দান করেছেন কে? স্বামী জবাই করার জন্য প্রস্তুত, স্ত্রী বললেন আমি নিজেও জীবন দেওয়ার জন্য প্রস্তুত, এবং ছোট্ট ছেলে ইসমাইল বললেন যে জীবন আল্লাহ কবুল করেছেন এর সৌভাগ্য আর কি হতে পারে, আমি আল্লাহ তাআলার নির্দেশের কাছে আমি আমার মাথাকে নত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এবার বাপ বেটা সাইয়েদনা ইসমাইল এবং সাইয়েদনা ইব্রাহিম দুজনে মিলে মিনা প্রান্তরে পৌঁছে গেলেন। এবার মিনা প্রান্তরে পৌঁছে সাইয়েদনা ইব্রাহিম স্বপ্নের মধ্যে যা দেখেছেন, এবার ছেলেকে এই কথাগুলো বলতেছেন কোরআনের ভাষায়। প্রিয় ভাইরা আমার, এবার ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে কোরআনের ভাষায় বলতেছেন, ক্বালা ইন্নী আরা ফিল মানাম, ও আমার সন্তান আমি স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করছি। ও সন্তান আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করছি। এখানে বলা দরকার ছিল অতীতে কালের কথা, যে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করেছি, কিন্তু ইব্রাহিম নবী অতীত কালের শব্দ ব্যবহার না করে সাইয়েদনা ইব্রাহিম বললেন, ফানজুর মাযা তারা, ও বাবা আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে এখনো জবাই করছি। সুবহানাল্লাহ বলেন। তাফসীর কারকগণ লেখেন, এই স্বপ্ন দেখা এখনো শেষ হয়ে যায় নাই। ইব্রাহিম নবী বললেন, বাবা আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করছি। প্রিয় ভাইরা আমার, কিতাবের মধ্যে এসেছে যে এখানে তার মতামত নেওয়ার কি প্রয়োজন, কারণ এই স্বপ্নটা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্পষ্ট স্বপ্ন। কথা বলেন ঠিক কিনা? তার মানে ও বাবা এটা এখনো দেখা শেষ হয়ে যায়নি, আমি স্বপ্নে দেখছি ও বাবা আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা,
ও প্রাণপ্রিয় সন্তান ইসমাইল, এবার বলো তো দেখি এ ব্যাপারে তোমার মতামত কি? সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম প্রিয় পুত্র সন্তান ইসমাইলকে বললেন, ফাংজুর মাজা তারা, ও আমার কলিজার টুকরা বৎস সন্তান, আমি স্বপ্নে দেখছি তোমাকে আমি জবাই করছি। ফাংজুর মাজা তারা, এ ব্যাপারে তোমার কি মতামত? প্রিয় ভাইয়েরা আমার, তাফসীরকারগণ লেখেন এখানে তো আল্লাহর নির্দেশ পালন করতেই হবে, এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। তবে সন্তানকে আবার মতামত নেওয়ার কি প্রয়োজন ছিল? প্রিয় ভাইয়েরা আমার, তাফসীরকারগণ লেখেন এই পরীক্ষাটা শুধু সাইয়েদনা ইব্রাহিমের জন্য ছিল না, এই পরীক্ষাটা ইসমাইল নবীর জন্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান ইসমাইলের মতামত কি, ইসমাইলের ব্যাপারে আদিষ্ট নাকি অনাদিষ্ট, আল্লাহ তাআলা তার মতামত জানতে চান। বলেন সুবহানাল্লাহ। এবার কলিজার টুকরা সন্তান ইসমাইল কত সুন্দর জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, ও বাবা আর দেরি নয়, আপনি আল্লাহ তাআলার কাছে যা কিছু স্বপ্ন দেখেছেন, যা কিছু দেখেছেন আপনি অতি দ্রুত তা বাস্তবায়িত করে ফেলুন। সুবহানাল্লাহ। ও বাবা আর কালিম্বালিম্ব করার দরকার নাই, আপনি আল্লাহর কাছ থেকে যা কিছু দেখেছেন অতি দ্রুত তা বাস্তবায়িত করে ফেলুন। ও বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ও বাবা আর দেরি নয়, আল্লাহ না হলে আপনার নির্দেশ ঘুরিয়ে নিতে পারেন, আল্লাহর নির্দেশ আল্লাহ ঘুরিয়ে ফেলতে পারেন। ও বাবা আর দেরি নয়, আপনি আমাকে জবাই করতে পারেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চায় তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, চিন্তা করছেন কেমন ছিল সাইয়েদনা ইব্রাহিম, কেমন ছিল তার প্রাণপ্রিয় স্ত্রী হাজার, আর কেমন ছিল সাইয়েদনা ইসমাইল। আল্লাহর অর্ডার পাওয়ার পর সন্তানকে জিজ্ঞেস করার পর সন্তান বললেন, বাবা কাল বিলম্ব করার দরকার নাই, আল্লাহ না হলে অর্ডার ঘুরিয়ে নিতে পারেন, পরিবর্তন করে দিতে পারেন, অতএব আপনি আমাকে জবাই করে দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আর দেরি করিয়েন না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজ আর আগাতে পারলাম না, এরপর থেকে আগামীকালকে ঈদুল আজহার ময়দানে আলোচনা করা হবে কিভাবে জবাই করলেন, এরপরে এই কোরবানিটা আমাদের জন্য কি রয়েছে এই বিষয়ে আলোচনা চলবে। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করলাম আমাদের সকলকে সাইয়েদনা ইব্রাহিম সাইয়েদনা ইসমাইলের মতো দুনিয়ার জমিনে জীবন গড়ার মতো তৌফিক দান করুক বলি আমিন।